আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দ্বিতীয় অধ্যায়ের বিগত বছরের বোর্ড কোশ্চেন আলোচনা করব। তো আমাদের দেখো, প্রথমত আমরা কুমিল্লা বোর্ড 2025-এর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি একটু। আচ্ছা, এক নম্বরে দেখো, প্রথমত একটু ঘটনা দিয়ে আছে। দেখো দুইটা, একটা ঘটনা 1 এবং ঘটনা 2 দিয়ে আছে। বলতেছে আসিফ ও মিতা ভালো গান গায়। যুদ্ধের সময় তারা বেতার এবং বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেন। এবং ঘটনা 2 বলতেছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি পড়াতে গিয়ে মিজান স্যার বললেন, তোমরা এমন এক দেশে বস করো যে দেশে সর্বপ্রথম অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে কি, গণযুদ্ধ কাকে বলে? কি যে গণযুদ্ধ কাকে বলে? এরপরে ক নম্বর প্রশ্নটা কি বলতেছে দেখো, বলতেছে গণযুদ্ধ কাকে বলে। খ নম্বর, যে যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল কেন ব্যাখ্যা করো। এবং ঘ নম্বর বলতেছে যে মুক্তিযুদ্ধে আসিফ এবং মিতার কার্যক্রম দ্বারা কাদের ভূমিকাকে নির্দেশ করেছে ব্যাখ্যা করো। এবং তারপর ঘ নম্বর, ঘটনা 2 উল্লেখিত যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করতে বলতেছে। তো আমরা প্রথমত ক নম্বর প্রশ্নের আনসারটা দেখি যে গণযুদ্ধ কাকে বলে। আচ্ছা, গণযুদ্ধ মানে কি? বলতেছে যে যুদ্ধে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে তাকে কি বলে? জনযুদ্ধ বা গণযুদ্ধ বলা হয়। তো দেখো, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বস্তরের জনগণ, কি বললাম যে সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেছিল, তার জন্য এই জন্য যুদ্ধকে কি গণযুদ্ধ বলা হয়। তো গণযুদ্ধ অথবা কি জনযুদ্ধ বলা হয়। আচ্ছা, এরপরে খ নম্বর কোশ্চেনটা কি? খ নম্বর কোশ্চেনে বলতেছে আচ্ছা, যে যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল কেন ব্যাখ্যা করো। আচ্ছা, যৌথ কমান্ড গড়ে তোলার আগে বুঝতে হবে যে যৌথ কমান্ডটা কি, ঠিক আছে? আচ্ছা, যৌথ কমান্ড বলতে বোঝাইতেছে যে বাংলাদেশের যে সেনাবাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীদের মিলে, যারা দুইজন মিলে, দেখো দুই দেশের বাহিনী মিলে যে কমান্ড গড়ে তুলেছিল সেটা কেমন হচ্ছে যৌথ কমান্ড। বলতে বাংলাদেশের পক্ষে বিজয় ত্বরান্বিত করার লক্ষ্যে যৌথ কমান্ড গঠিত হয়েছিল। 1971 সালে মুক্তিবাহিনী এবং ভারতীয় বাহিনী সম্মিলিত হয়ে যৌথ কমান্ড গড়ে তোলে। এতে করে স্বাধীনতা সংগ্রামে সামরিক কার্যক্রম আরও কি হয়, সুশৃঙ্খল হয়। এই সম্মিলিত শক্তি পাক বাহানাদারদের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলে, যার ফলস্বরূপ 93,000 পাকিস্তানি সেনাসহ নিঃশর্ত আত্মসমর্পণ করেছিল। তো 1971 সালে মুক্তিযুদ্ধের শেষের দিকে এই যৌথ কমান্ড গড়ে তোলা হয়েছিল, তার জন্য আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করতে পেরেছিলাম। তো ফলস্বরূপ দেখো যে কি বলতেছে, 93,000 পাকিস্তানি সেনাসহ তারা নিঃশর্তে করেছিল, আত্মসমর্পণ করেছিল। আচ্ছা, গ নম্বর কোশ্চেনটা দেখি। গ নম্বর বলতেছে মুক্তিযুদ্ধে আসিফ এবং মিতার কার্যক্রম দ্বারা কাদের ভূমিকাকে নির্দেশ করা হয়েছে ব্যাখ্যা করো, ঠিক আছে? আচ্ছা, বলছে যে মুক্তিযুদ্ধে আসিফ এবং মিতার কার্যক্রম দ্বারা সাংস্কৃতিক কর্মীদের দেখো সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা নির্দেশ করা হয়েছে। সাংস্কৃতিক কর্মীদের ভূমিকা নির্দেশ করা হয়েছে। আচ্ছা, মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল জনগণ। আমরা জানি যে জনগণ মূল নিয়ামক শক্তি ছিল, তার জন্য এই যুদ্ধটাকে গণযুদ্ধ বা জনযুদ্ধ বলা হয়। তো মুক্তিযুদ্ধ শুরু হলে এদেশের সর্বস্তরের জনগণ যার যার অবস্থান থেকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধে মানুষকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে শিল্প, সাহিত্য, বুদ্ধিজীবী এবং সাংস্কৃতিক কর্মীর অবদান ছিল খুবই প্রশংসনীয়। তো বলতেছে দেশের মানুষকে উদ্দীপনা দিতে উদ্দীপনা দিতে সংস্কৃতি কর্মীরা বিভিন্ন সময় দেশাত্মবোধক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গান, কবিতা, পাঠ, নাটক এবং কথিকা প্রভৃতি পরিবেশনার মাধ্যমে মুক্তিযুদ্ধকে এগিয়ে নিয়ে গেছেন। দেখো যে এরপরে বলতেছে যে রণক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের মানবিক এবং নৈতিক শক্তি ধরে রাখতে এই সাংস্কৃতিক কর্মকাণ্ড সহায়তা করেছেন, সাহস জুগিয়েছে। তো দেখো এই যে এগুলো সাহস জুগিয়েছে। যখন একজন মুক্তিযোদ্ধা যে যুদ্ধ করতে গেছে, তখন বীরত্ব গাথা যদি কারো কাহিনী শুনছে, তখন তাদের ভিতরে আলাদা শক্তি কাজ করছে। তো উদ্দীপকের মিতা এবং আসিফ ভালো গান গায়। বলতেছে উদ্দীপকের মিতা এবং আসিফ ভালো গান গায়। যুদ্ধের সময় তারা বেতার এবং বিভিন্ন অনুষ্ঠানে দেশের গান গেয়ে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করে, যা মুক্তিযুদ্ধের শিল্পী এবং সংস্কৃতি কর্মীদের ভূমিকার সাথে সাদৃশ্যপূর্ণ। তারা কাজের মাধ্যমে জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করে তুলেছে। তো সুতরাং বলা যায় আসিফ ও মিতার কার্যক্রম শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতিনিধিত্ব করে। আচ্ছা, এরপরে ঘটনা 2 এর বলতেছে দেখো। আচ্ছা, যে ঘ নম্বর প্রশ্নটা হচ্ছে যে ঘটনা 2 এ উল্লেখিত যুদ্ধ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। তো এই যুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ করতে বলতেছে। তো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক তাৎপর্য বিশ্লেষণ দেখো, বলতেছে যে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম। তো দীর্ঘ সময় ধরে পশ্চিম পাকিস্তানি শাসক দ্বারা পূর্ব পাকিস্তান শোষিত, অত্যাচারিত হয়ে আসছিল। বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবাদ ও আন্দোলন করে এই ভূখণ্ডের মানুষ তাদের বিরোধিতা করেছে। এই খণ্ড খণ্ড ঘটনার পূর্ণরূপ লাভ করে 1971 সালে যার পরিপ্রেক্ষিতে জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। এখন এই যে আমাদের কিভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে, 1971 সালে স্বাধীনতা লাভ করে। আচ্ছা, এরপর আছে যে নতুন জাতির আত্মপ্রকাশ।
কি আছে যে নতুন জাতির আত্মপ্রকাশ। 1971 সালে সশস্ত্র মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের সম্মিলিত অংশগ্রহণ এবং অসীম সাহসের সাথে যুদ্ধ করার মাধ্যমে এ দেশের বিজয় কি হয়েছে, ত্বরান্বিত হয়ে বলতেছে নিজেদের জীবনের মায়া ত্যাগ করে নিজ অবস্থান থেকে যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করেছে, যার ফলে বিশ্ববাসীর মাঝে বাঙালি জাতির নামে এই লড়াকু জাতির কি আত্মপ্রকাশ ঘটে। এরপরে আছে যে দৃষ্টান্ত স্থাপন, কি আছে যে দৃষ্টান্ত স্থাপন আছে যে পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তানের জনগণ সর্বপ্রকার অত্যাচার, শোষণ, বৈষম্য এবং কি নিপীড়নের শিকার হয়, কি হয়, নিপীড়নের শিকার হয়েছিল, কিন্তু এ ভূখণ্ডের সংগ্রামী মানুষ এসব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মুক্তিযুদ্ধের 9 মাস মানুষের কি বলতেছে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধাদের সর্বপ্রকার সহযোগিতা করে, উন্নত প্রশিক্ষণ, অস্ত্রশস্ত্র ব্যতীত দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় একটি জাতি লড়াই করে ছিনিয়ে আনে স্বাধীনতা, যা বিশ্ব ইতিহাসে কি বিরল। তো উদ্দীপকের মিজান স্যারের বর্ণিত দেশটি দেখো প্রথম অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কি করছে, নির্দেশ করেছে, আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এরপরে বলতেছে যে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা পেয়েছি একটি কি স্বাধীন রাষ্ট্র, যা বিশ্বের মানচিত্রে স্থান করে নিয়েছে। আচ্ছা, এর আগে আমাদের কি দেখো আমরা যে একটা স্বাধীন রাষ্ট্র ছিল না, তাই না, আমরা হচ্ছে কি অন্যের অধীনে ছিলাম। তো পরবর্তীতে কি মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা কি বিশ্বের মানচিত্রে একটা কি যে নিজেদের রাষ্ট্র হিসেবে স্থান করে নিয়েছে। তার বলতেছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিশ্বের নিপীড়িত স্বাধীনতাকামী জনগণকে কি করে, অনুপ্রাণিত করে। তো তাই বলা যায় কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঐতিহাসিকভাবে কি গুরুত্বপূর্ণ। তো দেখো এর মাধ্যমে আমরা কি এই বোর্ড কোশ্চেনটা সলভ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।